আজ দুপুরে বানিয়ে ফেললাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ডাল। আমি সাধারণত বাঁধাকপিটা নিরামিষ রান্না করতে বেশি পছন্দ করি। নিরামিষ বাঁধাকপি ঘি গরম মশলা দিয়ে। বরাবর আমার বাপের বাড়িতে বাঁধাকপিটা ঘি গরম মশলা দিয়ে রান্না হয়, কিন্তু এখানে আসার পরে আমার বাড়িতে সবাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার পুত্রটি। তার মতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলে সেটা নাকি একটা অনুষ্ঠান বাড়ির ফিল আসে। না, সবাই পছন্দ করে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো আমি আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে চলে এলাম। বাড়িতে বেশ কয়েকটা রুই মাছ আর কাতলা মাছের মাথা মিশিয়ে ছিল, সেই জন্য ভাবলাম ঠিক আছে, চলো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করে ফেলি। কড়াইতে ফার্স্টে তেল গরম করে মাছের মাথাগুলো এপিট ওপিট করে লালচে করে ভেজে নিলাম। আর অন্যদিকে মাছের বাঁধাকপিটা আমি কেটেই রেখেছিলাম। এদিকে মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পরে সেই তেলে একে একে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেওয়া। আলুটা সামান্য একটু লালচে করে ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে নেব। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের মধ্যে কারা কারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসো, কারা কারা নিরামিষ ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসো? এদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম প্রথমে আদা আর কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পর্যন্ত এই রসুনের গন্ধটা চলে যায়। এরপরে অন্যদিকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এতে দিয়েছি টমেটো, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আদা রসুনের গন্ধটা মোটামুটি একটু চলে যাওয়ার পরে দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো, কাঁচা মশলার একটা গন্ধ থেকে যায়, সেই জন্য মশলাটা কিন্তু সুন্দর করে কষে নিতে হয়। মশলাটা খানিকক্ষণ কষা হয়ে গেলেই দিয়ে দেব মটরশুঁটি। আমি এখানে ওই 2 মুঠো মতো মটরশুঁটি দিয়েছিলাম। এরপরে ভেজে রাখা মাছের মাথাগুলো একটু ভেঙে দিয়ে একসাথে মিশিয়ে নেব মশলার সাথে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব যাতে মাছের মাথাগুলো একটু নরম হয়ে যায়। মাছের মাথাগুলো একটু নরম হয়ে গেলে সেগুলো একটু ভেঙে দিতেও সুবিধা হবে, নাহলে তরকারির মধ্যে ভালো করে মিশবে না। এরপরে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি মাছের মাথার উপর একটু করে দিয়ে দেব। এবার যেহেতু বাঁধাকপিটা ধুয়ে নেওয়ার পরে একটু ফুলে একটু ফ্লাফি হয়ে গেছে, সেই জন্য অল্প অল্প করে বাঁধাকপিটা দিয়ে একটু খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে গিয়ে কমে যায়। বেশ খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এবার আস্তে আস্তে জলটা শুকোতে দেব। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, হ্যাঁ, মাঝখানে যদিও অনেকটা সময়ও গেছে আমার। এরপরে নামানোর আগে বেশ 1 চামচ মতো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। ব্যাস, আর কি, বাঁধাকপি রান্না হয়ে গেছে। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম, সঙ্গে 1 টুকরো লেবু আর একটা কাঁচা লঙ্কা। ওই যে দেখো দূরে ওই কাকটা, ও ভাবছে এখান থেকে যদি একটা মাছের মাথা নেওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।